বাজারের ব্যাগ খুলতেই আজ একরকম অবাকই হয়ে যায়। হায়দ্রাবাদে বসে এত সুন্দর চুনো মাছ খাবো ভাবতে পারিনি। আনার সাথে সাথে কেটে বেছে একদম রান্না করতে শুরু করে দিলাম। চুনো মাছ তো তোমরা বাড়িতে সবাই রান্না করো, কিন্তু আমি কিভাবে রান্না করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। না দেখে চলে যেও না কিন্তু। এটা আসলে ছিল একটা পাঁচমিশালি মাছ, মানে অনেকগুলো ছোট ছোট মাছের সংমিশ্রণ। তো এইটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। তার জন্য আমি দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু ভাজার থেকে একটু মোটা। নিয়ে নিয়েছি কুচনো ধনেপাতা, নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে টমেটো কাটা, চেরা লঙ্কা, পেঁয়াজগুলোকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকেও ঠিক আলুর মতন করেই কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই সর্ষের তেল দেবো, কারণ মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তোমরা যদি এমনি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করো তাহলেও কিন্তু খুব ভালো হবে রান্নাটা। তবে তেলটা কিন্তু খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, মানে তেল দিয়ে যখন ধোয়া উঠতে শুরু করবে, তখনই কিন্তু মাছগুলো দেবে। তেল যদি হালকা ঠান্ডা থাকে, ভালোভাবে গরম না হয়, তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে এবং ভালোভাবে ভাজা হবে না। তো আমি সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ হয়ে গেলে সেগুলো উল্টে পাল্টে একটা পিঠও ভেজে নিতে হবে। আর হ্যাঁ, মাছে কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো নুন হলুদ মাখানো মাছটা আমি ভেজে নিলাম। দেখো আমার একদম ভাজা হয়ে গেছে। বেশি ঘাঁটলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, সুতরাং হালকা হাতে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজার ওই একই কড়াইয়ের মধ্যে, মানে মাছ ভাজার তেল তো অলরেডি একটুখানি আছে, তার মধ্যে আবারও আরেকটুখানি সর্ষের তেল দেবো, যাতে আমি আলু এবং বাকি সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে পারি। এবার সামান্য একটু পাঁচ ফোড়নও দিয়ে দেব। তারপর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকেও এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা মোটামুটি যখন ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কুচিগুলো যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন তার মধ্যে আমরা দেব টমেটো কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেখো আমার হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়েও একটু নাড়াচাড়া করব, খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আগে দিইনি, কারণ বেগুনটা তাহলে একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে, যতটা তোমরা ঝাল খেতে পারবে সেই আন্দাজ মতো ঝাল দিয়ে দেবে। এবার দেখো আমরা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, তখন আমি খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ এবং 1 চামচ হলুদ ব্যবহার করেছি। তোমরা লবণটাও কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এবং তরকারির পরিমাণ অনুযায়ী দেবে। তো এটাকেও আমরা একটুখানি ভেজে নেব, মানে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো আমি তেল দেওয়ার পরে কিন্তু এটাতে মনে হচ্ছে না যে খুব বেশি তেল আছে। এবার দেখো আমি 1.5 চামচ মতো সাদা সর্ষে বাটা করে রেখেছিলাম। এবার এই সাদা সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা সাদা কালো বা দুটো মিক্স করেও সর্ষে বাটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এবার এই মিক্সির বাটিটা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর আলুটা এবং সবজিগুলোকে সেদ্ধ হতে একটু সময় দেব। যদি মনে হয় এই টাইমে আলুটা আরেকটু সেদ্ধ হতে লাগবে, তখন আরও একটু কিন্তু তোমরা জল দিয়ে দিতে পারো। আমি আরেকটুখানি জল দিলাম, কারণ আমার আলুটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখো জলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর মাছ ভাজার যে তেলটা ছিল বাটিটার মধ্যে, ওই মাছ ভাজার তেলটাও এর ভেতরে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে নেব। ওই হালকা একটু যে ঝোলটা রয়েছে তার সাথে মাছ ভাজাটা হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু একদমই স্বাদ ভালো লাগবে না। মাছ চচ্চড়িটা যেহেতু একটু গা মাখা মাখাই ভালো লাগে, সেই জন্য আমি এই জলটাকে আরেকটু টানিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো মতনই করে নেব। আর যেটুকুনি রসা রয়েছে সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম গা মাখা হয়ে যাবে। এবার একটু ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও এটা একটু মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই অবস্থায় একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো, বা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি সর্ষের তেলটা আর ব্যবহার করিনি, একটা কাঁচা
কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দেখো নামিয়ে নিয়েছি, আমার মাছ চচ্চড়ি একদম রেডি। আমি এটাকে ভাত আর পেঁয়াজ ডালের সাথে সার্ভ করব। মুসুরির ডালের সাথে মাছ চচ্চড়ির এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কিসের সাথে ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও যদি ভালো লাগে।